গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে সকালে নতুন একটা ব্লগের সাথে এমনকি ব্রেকফাস্ট তৈরি করছি তখনই নিজের সাথে ব্লগটা শুরু করলাম। সবাই গুড মর্নিং বলো, বলো কি গুড মর্নিং। আচ্ছা, এখানে রিশানের বাবারটা কিন্তু রেডি, জাম্বো সাইজ পুরো হয়েছে। দোকানে হলে এটা কত টাকা হবে গো? 10 টাকা। 10 টাকা বুঝলি রিশান, ঘরের লোকের দাম থাকে না। ঠিকঠাক হয়েছে? আচ্ছা তুমি খাও। আর এখানে এই যে রয়েছে আমাদের ব্রাউন রুটি এনেছি, অবশ্যই চেষ্টা করি, জানি না কতটা আটা দিয়ে তৈরি, বাট ওই আর কি। আর ওই যে আমরা খাবো আর কি, আমারটা এখনো বানাইনি, রিশানেরটা বানিয়ে নিয়ে তারপর আমারটা বানাবো। যতই কাজ করো না কেন নিজেদের খাবারটাকেও কিন্তু স্পেশাল করে নিয়ে 2 মিনিটের জন্য হলেও সেই টাইমটা বের করে খাওয়া উচিত। তো আমার ক্ষেত্রে এখন তাই, এই যে সুন্দর সস টস দিয়ে সাজিয়ে এখন খাবো। আর ওখানে মামুনি কিছু রেডি করছে, মানে ভাত টাতগুলো বসানোর জন্য। আমি এটা খেয়ে তারপরে রান্না শুরু করব। মামুনির সব রেডি করা হয়ে গেছে। ওই যে একজন ক্যামেরা শুরু করলে আমার ছেলে কি ভাষায় কথা বলে আমিও বুঝি না। বলো কি বলছো? ভাই কি করছে? গাড়ি চালায়। ও আচ্ছা, এই যে ভাই গাড়ি চালাচ্ছে, দেখেছো তোমরা? আর কি বলবো, ওখানে ও নাচ দেখাচ্ছে। ও এই তো নাচ দেখাচ্ছে, নাচ দেখাও। আর কি করছো? ও ফোন করছে। কাকে ফোন করছো? জেজাকে। তার ফোনে কথা বলো। কেন? বাবার গাড়ি চালায় গো। তুমি তো কথা বলতে পারো, তুমি করছো কেন? করো, ওটা জ্বলছে না, করো করো। সকালে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু আমার ছেলের দুষ্টুমি কমপ্লিট হচ্ছে না, তাই তো? কি করেছে সারা গায়ে দেখো পেনের কালঠালি দিয়ে, কি করছে। বাবা একটু কাজকর্ম করছে, সেই জিনিসপত্র ধরেই রেশনের দুষ্টুমি হচ্ছে। সবাইকে বলে দিলাম। এই হলো মোটামুটি অবস্থা। যেহেতু বাবার বিসি, এই রান্নারও একটু তাড়াই রয়েছে। এখানে এই যে মাছ চাপিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এইখানে করে নিচ্ছে একটু চা, মাঝে আমাদের একটু চা ব্রেক খুব দরকার হয়ে পড়ে। দেখো ঝটপট করে বানিয়ে নিচ্ছি হচ্ছে কাতলা মাছের ঝাল। তো এই যে কালকে আসলে আনা হয়েছিল, তো কালকেই বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে। আজকে কয়েক পিস রেখে দিয়েছি, যে একটু ঝাল খাবো বলে, একবেলার মতন হলেই হলো। তো একটু ইচ্ছে হলো পেঁয়াজও দেবো, তাই জন্য পেঁয়াজও দিয়েছি, সাথে টমেটো কুচি। আর এখানে সর্ষে বাটাটা কালকেই বেটে রেখেছিলাম, তো ওটা জাস্ট দিয়ে দেবো। তোমরা অনেকেই হয়তো এইভাবে করো। একটু এটা ভাজা ভাজা হয়ে যাক। আর একটা আওয়াজ আসছে, হ্যাঁ মোটর চলছে, তার আওয়াজই তোমরা পাচ্ছ। দেখো এখানে লাস্টে এই যে কুমড়ো, আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে এই যে সুন্দর করে একটা তরকারি আমার রেডি হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা, বাট সেটা আর সময় সুযোগ হলো না। হ্যাঁ কি বলছো? সিম আলু সব দিয়েছো? আচ্ছা, তোমার স্নান হয়ে গেছে? ও, এবার তুমি কোথায় যাচ্ছ? ওই ঘরে যাচ্ছে ঠাম্মা। এখানে বাবার টিফিন রেডি করছে, আমাদের রিশান দাদার বাবা। আর আমার এখানে প্রায় রেডি। রিশানের বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। চলো দেখো এখানে লাস্টে এই যে কুমড়ো, আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে এই যে সুন্দর করে একটা তরকারি আমার রেডি হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা, বাট সেটা আর সময় সুযোগ হলো না। হ্যাঁ কি বলছো? সিম আলু সব দিয়েছো? আচ্ছা, তোমার স্নান হয়ে গেছে? ও, এবার তুমি কোথায় যাচ্ছ? ওই ঘরে যাচ্ছে
ঠাম্মা এখানে বাবার টিফিন রেডি করছে, আমাদের ঈশান দাদার বাবা। আর আমার এখানে প্রায় রেডি, ঈশানের বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। চলো, বর এখানে খাচ্ছে, ঈশানের ভাত এবার বাড়া হবে। তো এই তো হলো অবস্থা, যদি জানি আমাকে পুরো কি লাগছে দেখতে, কিন্তু ঠিক আছে, সেজে গুজে অত আসতে পারলাম না, কারণ রোজকার ব্লগ রোজকার মতনই আমরা। আর যাদের যাদের হাজব্যান্ডদের শিফটিং ডিউটি তারা তো অবশ্যই জানবে যে বি শিফট ডিউটি করলে কী কন্ডিশন হয় আমাদের। আবার যদি বাড়িতে থাকে ছোট্ট একটা উচকে, তাও আবার আমার ঈশানের মতো, আমার ঈশান সারাক্ষণ দৌড়াচ্ছে এই ঘর থেকে ওই ঘর, যদি সেটা খুব ভালো জিনিস, আমরা খুব এনজয়ও করি ওর সাথে সাথে, কিন্তু ওই একটু দেরি তো হয়েই যায়। সবটা নিয়েই হচ্ছে সকাল দুপুর কেটে যায়, কখন থেকে যে কী কেটে যায় নিজেরাও টাইম জ্ঞান কিছুই বুঝতে পারি না। এইভাবেই সুন্দর সময়গুলো কাটিয়ে উঠছি, আস্তে আস্তে ওর বড়ো হওয়া দেখছি, সাথে আমরা এনজয় করছি। বড়ো হওয়ার পর তো এগুলো কিছুই থাকবে না, হয়তো সবটা খুব টাইমলি নিজেরাও খুব মেনটেন থাকবো, কিন্তু সেটার প্রয়োজন নেই। এই মুহূর্তটা এই মুহূর্তের মতন করেই এনজয় করি। আর ও যেহেতু এখন অফিস বেরিয়ে যাবে, এরপর ঈশানে খাওয়া, ওর ঘুম, মোটামুটি এইভাবেই চলতে থাকবে। আজকের ব্লগটাকে আর বেশি লং করছি না, কারণ ছোট্টই থাকুক, ছোট্টর মধ্যে আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগলো, তোমাদের লাইফটাও নিশ্চয়ই, যাদের বাড়িতে ছোট্ট বেবি এইভাবেই কাটছে, আমাদের ঈশানের দুষ্টুমি সঙ্গে থাকলো। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে, সামনে সামনে নিশ্চয়ই ভালো ভালো ব্লগ কিছু আনতে পারবো, তার সাথে এরকম ডেইলি ব্লগ তো থাকবেই। চলো এখনকার জন্য টাটা।